আলাদিন, আলাদিন, কি দরকার ছিল? আরে আমি জিজ্ঞেস করছি কি দরকার ছিল? আরে ভাই, গুফোর গল্প তো শেষ হয়ে গেছিল, তারপরে কি দরকার ছিল সেটাকে খোঁচানোর? খুব খারাপ কাজ করেছো আলাদিন, খুব খুব রেগে আছি আমি তোমার উপরে। কথাতেই আছে, মোচ হলে সেটা নথু, মোচ হলে গুফোর মতো হোক, না হলে না হোক। আচ্ছা, কি বলেছো রাজকুমারীকে? কি বলেছো রাজকুমারীকে? কিন্তু ও তো এখানে নেই, বলবে কি করে? কি করা যাবে, গুফো তো এখানে নেই। এই মদিরার দিব্যি, এই মদিরার দিব্যি যদি রাজা কায়নাতের হাতছানি না থাকতো, তাহলে খোদার কসম আমি রাজকুমারীকে প্রাণে মেরে দিতাম। তবে আলী ভাইয়ের কথাটা কিন্তু একদম ঠিক। ওই ছেলেটা বলার আগে, ছেলেটা মানে ওই ছেলেটার ভূত আমার জীবনকে শেষ করে দেয়, রাজকুমারীর সামনে গিয়ে সব বমি করে দেয়। আমাকে ওকে শেষ করে দিতে হবে। আলী আমার বন্ধু, আলাদিন শত্রু। আলী, আলাদিন, আলাদিন, আলী, আলী, আলাদিন, চরিত্র দুটো, মুখ কিন্তু একটা। কেউ কি আমার নাম নিল? আমাকে মনে করলো? জিনিমিনি, জিনিমিনি, আকা কাল রাত থেকে প্রাসাদে ফিরে আসেনি। আমার মনে হচ্ছে যে আমাদের ওনার জন্য অপেক্ষা করা উচিত। ঝুমরু, তুমি ঝুমরুর চরিত্রতে এতটাই ডুবে গেছো যে তুমি নিজের থেকে সিদ্ধান্ত নেওয়াটাই ভুলে গেছো। আরে আকাই সব সিদ্ধান্ত একা একা কেন নেবে? আমরাও তো ওনার সাহায্যের জন্য সিদ্ধান্ত নিতে পারি, তাই না? হ্যাঁ, নিতেই পারি। আরে আপনি আবার এরকম ভাবে হাসছেন কেন? ওই চাকর। কোন কাপড়? কাপড় না, চাকর। হ্যাঁ, চাকর। কে চাকর? এমন কি দেখে ফেললে তুমি চাচা? আমাকেও দেখাও। দাও, আমাকে দাও। এত জোরে জোরে হেসো না। এই সত্যের হাতিয়ারের জন্য আমাদের সত্যিটাও কিন্তু বেরিয়ে আসতে পারে। কিন্তু তার জন্য এই সত্যের হাতিয়ারটা ভুল লোকের হাতে পড়তে হবে, তাই না জিনিমিনি? পরের অভিযান, জাফরের ঘর। আপনি আমার নাম নিলেন? আরে তেরা নাম লিয়া তুঝে ইয়াদ কিয়া, তেরা নাম লিয়া তুঝে ইয়াদ কি ব্যাপার বসিরে আলা, খুব খুশি মনে হচ্ছে। ইয়াদ ইয়াদ ইয়াদ। বসুন বসুন বসুন। বসি। আরে তেরা না, আমি আমি তোমার সঙ্গে থাকলে কিন্তু খুব বাচ্চামো করি।
আচ্ছা একটা কথা বলি, আমি তো আমার শত্রুকে মনে করেছিলাম, হ্যাঁ কে? কিন্তু আরে ওই আলাদিন আবার কে, কিন্তু কি সুন্দর হলো দেখো। তুমি চলে এলে। চাল কাজ করে গেছে, বন্ধুর হাল বেহাল হওয়া শুরু হয়ে গেছে। একটু কিছু নিয়ে নিন। না না, এইটা নিন, খান। আচ্ছা প্রথমে তুমি বলো, এতে কি কিছু হয়? না না না, আমি বলতে চাইছি যে খান খান। আর আমাকে এইটা বলুন যে কালকে আমি যেগুলো আপনাকে বললাম সেগুলো কি মনে আছে? কিছু ভেবেছেন আপনি? যদি আলাদিন নিরপরাধ হয় তাহলে আসল খুনি কে? যদি এই সত্যিটা আপনার ওই বাঘিনীর মতন খতরনাক রাজকুমারী যদি জানতে পেরে যায় না যে আপনি কোনো নিরপরাধকে শাস্তি দিয়েছেন, তাহলে সে কি যে করবে ভেবেই আমার বুকটা কেঁপে ওঠে। কত পড়বেন? আমি বলতে চাইছি যে উঠুন উঠুন ওয়াজির আলা, উঠুন, এদিকে 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 আসুন, এদিকে আসুন, বসুন। আরে সাবধানে ওয়াজির আলা। আর এই বিপদের সময় ওই জুনাইদ, ওই আপনার জিনটা কোথায়? আরে ছাড়ো ওর কথা। তুমি জানো না, একদম বেকার, ফালতু আর অপদার্থ জিন ওটা। খোদার কসম বলছি, যেদিন থেকে ওকে পেয়েছি আমার জীবন এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, কতটা খারাপ হয়ে গেছে, এতটা। আরেকটা কথা বলবো, ওকে দেখে মনে হয় এইরকম গোল সব কিছু পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পেটের ভেতর। আর 1 লাখে একটা এই যে তুমি খুব ভালো। ফুলদানির উপরে চশমা, এইটা কি হচ্ছে? চাচা। কে? আলাদিন চাচা? ও তার মানে ও বিয়ে করে নিয়েছে। কে চাচা, কে ভাইপো ওয়াজির আলা? কোনো বিয়ে টিয়ে হয়নি, কেউ কোনো বিয়ে করেনি। না না, আপনি এদিকে ওদিকে কেন দেখছেন? আমি তো আপনার সামনেই রয়েছি। ঝুড়ু। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বলছো যে আমি এদিক ওদিক কি দেখছি, আর নিজে এদিক ওদিক দেখছো? জানি না এই শয়তান জাফর জিনুর প্রদীপটাকে কোথায় লুকিয়ে রেখেছে। পরে আসবো চাচা, এখন এখান থেকে বেরোনো যাক, চলো। আমাকে বলছো আর নিজে বদমাইশি করে? এই দেখো, এত সুন্দর প্রাসাদের মধ্যে বুদ্ধর মতো 2টা বোতল কে দাঁড় করালো? কত জঘন্য লাগছে। এই দেখো, জঘন্য পুতুল। বাহ, নিশ্চয়ই ওই মোটা জিনটাই এনেছে। কালকেই সরিয়ে দেওয়া ওদের। কালকে দেখেছে ওয়াজিরে আলা, কালকে দেখেছে। এদেরকে আজই সরিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। খুদার কসম, একজন বেগম তার শহরের যতটা না খেয়াল রাখে, তুমি তার বেশি খেয়াল রাখছো। আমার ভাবনা সঠিক ছিল, জাফর জিনুর প্রদীপ নিজের কাছেই লুকিয়ে রেখেছে। বাঁচা গেছে, বাঁচা গেছে, বাঁচা গেছে, বাঁচা গেছে ওয়াজিরে আলা যে আমি আপনার মতন বন্ধু পেয়েছি। এখন আপনি বিশ্রাম করুন, আসুন সাবধানে, ঠিক আছে? খোদা হাফেজ। কালকে কিন্তু আবার জিনুর প্রদীপটা কোথায় আছে জাফর বলতেই যাচ্ছিল।
আকা আকা সত্যি তোমরা দুজনে জিনুর প্রদীপটা খুঁজে ফেলেছো? দল দলই আমার বাড়ালো বল। আপনার দলও আর বুলবুল কাকার অসাধারণ যন্ত্র। কিন্তু তোমরা দুজনে আমাকে এইটা বলো, আমাকে না বলে, আমাকে না জিজ্ঞেস করে তোমরা দিন দুপুরে জাফরের ঘরে চলে গেলে। এত বড় বিপদ কাঁধে নেবার কি দরকার ছিল? আকা, এতে এদের দুজনের কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমি এদেরকে বলেছিলাম যে সাফারের ঘরে গিয়ে জিনুর প্রদীপটা খুঁজে আনতে, আর এরা দুজন তাই করেছে। আকা, এতে আমাদের তিনজনেরই দোষ আছে, কিন্তু আমরা তো চাই আপনি আপনার উদ্দেশ্য অবধি পৌঁছে যান, তাও খুব তাড়াতাড়ি। আর আপনাকে এত চিন্তিত আমরা আর দেখতে চাই না। হ্যাঁ আকা, এই দুজনই একদম ঠিক কথা বলছে। আমরা মন থেকে আপনাকে সাহায্য করতে চাই, কারণ আমরা আপনার গোলাম। কিন্তু জাফরের ঘরেতে আমরা আপনার বিনা অনুমতিতে গেছিলাম, এই জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। তোমরা তিনজনে কান খুলে একটা কথা শুনে নাও, তোমরা তিনজন আমার গোলাম নয়। আমার মা, আমার ভাই জিনুর মতন তোমরাও আমার আপন। তোমাদের নিয়ে আমার চিন্তা হয়, তাই আমি তোমাদেরকে বকি, বুঝলে? দল, খেলার পরবর্তী চালের জন্য তৈরি হয়ে যাও। আমাদের জাফরের উপরে দুই দিক থেকে হামলা করতে হবে। তাকে দিয়ে সত্যিটাও বলাতে হবে, আর জিনুর প্রদীপটাকে তার চোখের সামনে দিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ আকা। আমি রাজকুমারীকে কথা দিয়েছি যে 5 দিনের মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। এখন আমাদের কাছে আর মাত্র 3 দিন বাকি। এইবার আমি আমার দিব্যি আর ভাঙতে দেব না। জিনু আমার ভাই, আমি আসছি। আকা, আমরা তিনজনই আপনার সাথে আছি। ইনশাল্লাহ আপনার মা, আপনার ভালোবাসা, আপনার ভাই জিনু আর পুরো বাগদাদ শহরও খুব শিগগিরই আপনার সাথে থাকবে। আকা, আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে আপনি জিতবেন, আর ওই জাফর হারবেই। আর ওই হারের শোকে এমন ডুবে যাবে যে 1500 বছর অবধি বেরোতে পারবে না। কিন্তু ওকে হারানোর জন্য ওকে দিয়ে আমাদের সত্যিটা বলাতে হবে, তাও আবার আগামী 3 দিনের মধ্যে। দল তৈরি? তৈরি আকা। রাজকুমারী, আপনি ডেকেছেন। আমার এতটা মদ্যপান ঠিক হয়নি। রাজকুমারীর মুখ দেখে মনে হচ্ছে আমাকেই দেওয়ালে পুঁতে দেবে। ওয়াজিরে আলা, আগে 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 রাজকুমারী। আদা ওয়াজিরে আলা, সেই রাতে বাবা আলাদিনের সাথে গুফু হয়ে কেন দেখা করেছিল? আমি কি জানি? মানে আমি কি করে জানবো? আপনি এতটা ঘাবড়ে কেন আছেন? আগে আমি না
না, বরং আমি তো ঘাবড়াইনি। ওয়াজিরে আলা, আমি সবটাই জানতে পেরেছি। আকা, এবার আমাদের সময়। সময় তো আমাদেরই, শুধু এখন এটাকে কাজে লাগাতে হবে। আর এই সত্যের হাতিয়ার বুলবুল কাকার, এটার সাহায্যে আমাদের জিনুর প্রদীপটাকে খোঁজবার ছিল, খুঁজে নিয়েছি। এবার এইটা যদি কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে তোমাদের তিনজনের সত্যি আর আলাদিনের ভূতের সত্যিটা সবার সামনে চলে আসতে পারে। আর যদি এমন হয় তাহলে আমাদের খেলা শেষ হয়ে যেতে পারে। তাই আমরা এই বুলবুল কাকার সত্যের হাতিয়ার তাকে আবার ফিরিয়ে দেব, ঠিক আছে? আরে আমার প্রিয় দল, আমাদের জিনিসের মূল্য বুঝতে হবে। যদি আমাদের কেউ সাহায্য করে থাকে তাহলে তার জিনিসকে প্রয়োজনের থেকে বেশি সময় ধরে নিজের কাছে রাখা ঠিক নয়। কিন্তু আকা, বুল্লু তো আমাদের আপন, তাই না? যেটা ওর সেটা আমার, আর যেটা আমার সেটাও আমার, তাই না? চাচা, ঝুমরু, তোমার নিজের আছেটা কি? ১৫০০ বছরের অভিজ্ঞতা? বুলবুল কাকা ওটা ছাড়াই ঠিক আছে। ঠিক আছে আকা, আমি সত্যের হাতিয়ার বুলবুল কাকাকে ফেরত দিয়ে আসবো। আমার দিকে রেগে যাওয়া ষাঁড়ের মতো তাকিও না। সোনার অসরফি দিব্যি, তুমি আমাকে আর আমার স্বামীকে ওই নকল সাধুর কাছে পাঠালে এটা বলে যে ও ভূতেদের কাবু করতে পারে। আমার পরিবারের লোকজনকে ওই কাঁটা ভরা কলসিতে হাত ঢোকাতে বাধ্য করলাম। আমাদের রক্তে ওই কলসির মধ্যে পিঁপড়ে হয়ে গেল। তারপর আমি ওই কলসিটা নিয়ে ওয়াজিরে আলার কাছে গেলাম ওনাকে উপহার দিতে, আর উনি অপমান করে নাজনীনকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। আর তুমি বলছো আমি তোমার উপর রাখবো না? আজ নাজনীন তোমার এই আজব ঘর, তোমার পা আর তোমার মাথা ভেঙেই ছাড়বে। আমাকে ছাড়ো। আমি সবটাই জানতে পেরেছি। যে আলাদিন বেঁচে থাকতেও মিথ্যুক ছিল আর মৃত্যুর পরেও মিথ্যুকই আছে। আগে একদম ঠিক। আর ওর এই দাবিটাও যে ও আসল অপরাধীকে পুরো বাগদাদের সামনে নিয়ে আসবে, আর ও যে নির্দোষ সেটাও ও প্রমাণ করবে। দুটোই মিথ্যে। আগে কিন্তু এই কথাটা শুধু আপনি বোঝেন, আমি বুঝি, কিন্তু জনগণ তো বোঝে না, তাই না? সেই জন্যই আমি সেই রাতের বিষয়ে আপনাকে কিছু প্রশ্ন করব ওয়াজিরে আলা। যতটা আমি জানতাম তার থেকে মানে যতটা আমি জানতাম সেটা তো আপনাকে আমি বলে দিয়েছি। এখন তার থেকে বেশি আর কি বলবো? তাহলে আরেকবার বলুন, সেই রাতে বাবা আর আলাদিনের দেখা করার সময় আপনি কোথায় ছিলেন ওয়াজিরে আলা?
আপনার ঘর তো প্রাসাদের দ্বিতীয় তলার শেষ ঘরটা, তাহলে প্রাসাদের প্রথম তলার ঘরে কি হচ্ছে সেটা আপনি জানলেন কি করে? আমার মনে আছে আপনিই বলেছিলেন যে আলাদিন আর বাবার মধ্যে ঝগড়া চলছে, আর আলাদিন বাবার একটা কথা পর্যন্ত শুনতে চাইছিল না। আর হ্যাঁ, আপনি আমাকে এটাও বলেছিলেন যে আলাদিন এতটাই রেগেছিল যে ও বাবার উপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল আর ওনার উপর হামলাও করলো। খুব আশ্চর্যের ব্যাপার ওয়াজিরে আলা যে এই সমস্ত খবর আপনি নিজের ঘরে বসে কি করে জানতে পারলেন? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.